11 মাস পরে এই যেরকম মুক্ত আকাশে আমি সিদ্দিকুর রহমান, ওখানে গেলে ওই যে আখিরাতের যে চিন্তাটা সবার জন্য সমান, প্রচুর দোয়া করেছি। আল্লাহর প্রদত্ত আমি হেদায়েত প্রাপ্ত হয়েছি। আফ্রিদি বলে একটা মাথায় নামে আসছে, সেটা সিদ্দিকুর রহমান। সারা রাত ও আমার সাথে ছিল, বা কবে এই চার দেওয়াল থেকে বের করবা। আমি তো সবসময় ভালো থাকি, আমি কিন্তু ভালো থাকার মানুষ। কারণ একটা কথা বলি যে একটা মানুষ বাংলাদেশে সগর্বে বলতে পারে যে সবসময় ভালো থাকে, তার নাম কি? উত্তর দিকে না, পূর্ব দিকে না, পশ্চিম দিকে না, দক্ষিণ দিকে না, কোন দিক? সিদ্দিক। দিকে দিকে সিদ্দিক। আর সিদ্দিক মানে সত্যবাদী। যারা সত্যবাদী, সত্য কথা বলে, সত্যের পথে চলে, তারা সবসময় ভালো থাকে। আল্লাহ পাক তাদেরকে ভালো রাখে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। 11 মাস পরে এই যেরকম মুক্ত আকাশে আমি সিদ্দিকুর রহমান, আমার তো ভালো লাগার কথাই। এবং 11 মাসের 11 মাস বলবো না, আমি যেহেতু প্যাসিফিক আমারটা আমি জানি, সেটা হলো 10 মাস 22 দিন কারাগারে ছিলাম। কারাগারে অবশ্যই ভালো মন্দ মিলিয়েছিলাম, তবে অনেক অভিজ্ঞতা সম্পন্ন জ্ঞান নিয়ে আমার মনে হয় যে কারাগার থেকে বের হয়েছে। কারণ ওখানে প্রচুর পরিমাণে চিন্তা করার শক্তিটা ছিল এবং আল্লাহ পাক রেখেছিলেন, এবং সেই জায়গায় সৃজনশীল চিন্তাও করেছি এবং আল্লাহর প্রদত্ত আমি হেদায়েত প্রাপ্ত হয়েছি। এবং আমি নামাজ, আল কোরআন এগুলো সঙ্গে নিয়ে আসছি, ধরে আসছি এবং পড়তে পারি। নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করছে। এর সাথে আর ভালো থাকার আমার মনে হয় তেমন কিছু থাকার কথা না। সারাদিনের তো রুটিনটা এরকমই ছিল যে সকালবেলা 7টা 30 মিনিটে লক আপ খোলা হতো। এই লক আপের যে ঘরটা, এটা ছিল 10 ফিট বাই 12 ফিটের একটা ঘর। সেখানে 4 ফিট বাই 5 ফিটের একটা ওয়াশরুম আছে। এই পর্যন্ত মানে বডি পর্যন্ত ইট দিয়ে গাঁথা, কারণ বডি পরে যে ফেসটা দেখার জন্য যখন গুনতি দেয় তখন এই চেহারাটা দেখতে হয়। কারণ ওখানে তো মানুষ প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেশনও থাকে। সেই ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে অনেক কিছু দেখা দেয়, দুর্ঘটনা ঘটে। সেই জন্য ওয়াশরুমটা ওইভাবে দেওয়া। তো ওখানে দেখা যেত 7:30টার সময় আমি যখন লক আপ খুলতো তখন বের হতাম। তো দেখা যেত যে নাস্তা টাস্তা করার পরেই আজান হয়ে যেত। নামাজ তো কন্টিনিউ পড়তাম, আল্লাহ পড়াইছে, এখনও পড়ি। এবং সেই জায়গা থেকে নামাজ পড়ে যখন লাঞ্চ আওয়ারে লাঞ্চ খেয়ে দেখা যেত যে লোকজনের সাথে আবার একটু আড্ডা বা একটা দোয়া। আমরা বেশিরভাগ সময় দোয়ার মধ্যে থাকতাম, যে সবাই মিলে দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ কবে এই চার দেওয়াল থেকে বের করবা। তার পরবর্তীতেই বিকাল টাইম হলে 4:30, মাঝে মাঝে 5টা 5:30, এই 3টা টাইম, মানে এটা দিনের তারতম্যের উপর ডিপেন্ড করতো। লক আপ সময় হয়ে যেত, আবার দেখা যেত লক আপে ঢোকেন। অনেক সময় দেখা যেত যে আসরের নামাজটা আদায় করতাম, মাঝে মাঝে সুযোগ পেতাম বাইরেও আসরের নামাজ আদায়ের পরে ভিতরে ঢুকে যেতে হতো। তারপরে যথারীতি মাগরিবের নামাজের পরে বই পড়া, কোরআন পড়া, সেই জায়গা থেকে আবার রাতের খাবার, আবার নামাজের পরে খাবারের পরে আবার ঘুম। রাত 3:30টায় ঘুম ভেঙে যেত। তাহাজ্জুদের নামাজ এবং অন্যান্য নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাইতে যেতাম। আবার ঠিক প্রতিনিয়তই আবার সকাল 7:30 8টার মধ্যে আবার ঘুম থেকে উঠে যেতাম। অদ্ভুত বিষয় আসলে এই খাবার দাবারের বিষয়টা এরকম ছিল যে ওখানে গেলে ওই যে আখিরাতের যে চিন্তাটা সবার জন্য সমান, আল্লাহ তো সবার জন্য সমান, সেই জায়গাটাই আমি ওখানে দেখতে পেরেছি। হেদায়েত হওয়ার তো অনেকগুলা কারণ থাকে, শুধু যে কোরআনের আলোতে আলোকিত হয়ে আমি হেদায়েত প্রাপ্ত হয়েছি তা কিন্তু নয়। ওখানে আমি সিস্টেম দেখেছি যে কারাগারের ভিতরে, মানে আমি আমার ল্যাঙ্গুয়েজে বলি শিক্ষালয়ের ভিতরে খাবারটা টাইমলি আসতো এবং সবার জন্য এক ধরনের খাবার, সবার জন্য। ওখানে যে আমি অভিনেতা, ওখানে 60,000 কোটি টাকার মালিক, বিভিন্ন ব্যাংকের মালিক আছে, তারপর পলিটিশিয়ান আছে, তারপরে দেখা যায় যে খুনি আছে, তারপরে নির্যাতনকারী আছে, তারপরে দর্শন মামলায় যারা গেছে, ছিনতাই, চুরি, রাহাজানি, যত কিছু আছে, সবার জন্য একই খাবার। আমার অদ্ভুত এই জিনিসটা থেকে লিসেন নিতাম যে আল্লাহ এই পৃথিবী থেকে যখন চলে যাব, মুসলিম হিসাবে সবার জন্য যেমন ওই কবরের যে বিষয়টা রেখেছেন, একই রকম, একই কাপড়ের একই মাপ, একই কবরের জায়গা, সেই জায়গাটা থেকে কিন্তু ওখানেও আমি লিসেন নিয়েছি। ভাত তো সবার জন্য সেম, এবং ডিভিশন প্রাপ্ত যারা তাদের জন্য আলাদা বিষয়। তার বাদে সবজি প্রতিনিয়তই থাকতো, ডাল প্রতিনিয়তই থাকতো, সপ্তাহে কয়েকদিন দেওয়া হতো মাছ, একদিন মাংস, আর সবজি কন্টিনিউ। ছেলে তো থাকে হলো 90% লোক হলো দলীয় লোকজন, আওয়ামী লীগের লোকজন ভিতরে। হ্যাঁ, তাদের সাথে দেখা হইতো। নামের মধ্যে যদি বলি, আমরা যাদেরকে চিনি, মন্ত্রী মহোদয় যারা গিয়েছেন, এক্স মন্ত্রী, তাদের সাথে আমার দেখা হয়েছে। উত্তরের যে মেয়র আতিক ভাই, তার সাথে আমার গারদে দেখা হয়েছে। পলক ভাইয়ের সাথে দেখা হয়েছে, শাহজাহান খান সাহেবের সাথে দেখা হয়েছে, আদার্স আমরা কামাল মজুমদার, তারপরে ফারুক খান,
বা আরও শ্রদ্ধেয় আসাদুজ্জামান নূর, এই সবার সাথেই মোটামুটি আমার দেখা হয়েছে। আফ্রিদির সাথেও দেখা হয়েছে এবং ভাগ্যক্রমে আফ্রিদি যেদিন জেলে যায় প্রথমে তাকে ঘেটে জিজ্ঞাসা করা হয়েছিল যে আজকে রাতটা কারোর সাথে শেয়ার করে থাকতে হবে, তুমি কার সাথে থাকতে চাও? আফ্রিদি বলে একটা মাথায় নামে আসছে, সেটা সিদ্দিকুর রহমান। সুবেদার সাহেব আফ্রিদিকে নিয়ে আসছে, বললো যে ও তো আপনার রুম ছাড়া কোথাও থাকবে না। পরবর্তীতে সারা রাত ও আমার সাথে ছিল এবং আফ্রিদির যে সিচুয়েশনটা হয়েছিল ও একটা ট্রমার ভিতরে চলে গেছিলো, বিকজ এই ছেলেটা তো আসলে এই ধরনের পরিস্থিতি কখনো দেখে নাই। সারা রাত ঘুমাতে পারে না, ঘুমের মধ্যে চিৎকার দিয়ে 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 উঠতো। আমি তাহাজ্জুদের নামাজের সময় আমি তার জন্য প্রচুর দোয়া করেছি এবং আমি তাকে টেক কেয়ার করেছি, অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করেছি। পরবর্তীতে ধীরে ধীরে আফ্রিদিকে বোঝানো হয়েছে যে আফ্রিদি আসলে এই জায়গাটা আমাদের জন্য না, কিন্তু ঘটনাক্রমে যেহেতু আমরা আইসা পড়ছি, অতএব এখানে স্বাভাবিক কিভাবে হওয়া যায়। ওর তো আগে থেকে দাঁড়িয়ে ছিল এবং সেটা একটু বড় পর্যায়ে ছিল। আমাদের জন্য তো আসলে কারাগার হওয়ার কথা না। দিন শেষে তো আমরা মিডিয়া পার্সন, নাট্যকার, অভিনেতা, নির্মাতা। সে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আফ্রিদি যথেষ্ট পরিমাণে জনপ্রিয় আমি মনে করি। সেই জায়গাটা থেকে আমাদের ভুল ত্রুটি যদি থাকে, সেই জায়গাটা আমার মনে হয়েছে আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমি যদি অপরাধী হই অবশ্যই আমার শাস্তি হওয়া উচিত। আমার মামলা আমি জামিনে আসছি, আমি কিন্তু বিচারাধীন আমার মামলা। অতএব আমি মনে করি যে আমরা দিন শেষে আমরা অপরাধ করে কখনোই নিজেকে লুকিয়ে রাখতে পারবো না। অপরাধ করলে আমি যদি অপরাধ করি, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ তার বিচার করবে। অতএব আমি সেটার পক্ষে সবসময়। তবে ঘটনাক্রমে সারা বাংলাদেশের মানুষ জানে আমাকে কিভাবে নেওয়া হয়েছে, সারা বাংলাদেশের মানুষ দেখেছে। অতএব আমি এটা নিয়ে শুধু একটা কথাই বলবো যে আমাদের জীবনে যা হয়েছে সেগুলো যেন আর কারো জীবনে না হয়। আমাদের ভুল ত্রুটি থাকলে আমার, বিশেষ করে আমি বারবারই বলি, মহান আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ না, মানুষ আশরাফুল মাখলুকাত, তারপরেও কিন্তু মানুষ ভুল ত্রুটি করে। আমার ভুল ত্রুটি যা ছিল ইতিপূর্বে, আমি তার জন্য আল্লাহর কাছে বারবারই ক্ষমা চেয়েছি এবং আমার ব্যবহার এবং আমার কথায় যারা কষ্ট পেয়েছে আমি তাদের কাছেও ক্ষমা প্রার্থী। এবং সবচাইতে বড় কথা যে আমি আমার সাথে যারা মব করেছে, যারা মব ভায়োলেন্স করেছে, সারা বাংলাদেশের মানুষ জানে। আমি আল্লাহর কাছে শুধু সিরজায় গিয়ে বলেছি, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তারা যেন আর আমার মতো কোনো লোকের সাথে এটা না করে, তাদেরকে হেদায়েতের মাধ্যমে পরিবর্তন করে দাও। প্রচুর 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 শব্দটা এই জন্যই বললাম যে অভিনেতা সিদ্দিকুর রহমানের মব এবং জেলে যাওয়া সারা বাংলা ভাষাভাষী মানুষগুলো জানে। অতএব প্রশাসন থেকে শুরু করে একদম কয়েদি যারা আজীবনে মানে লাইফ টাইম সাজা হয়েছে যাদের, এবং বন্দি, হাজতি, সমস্ত মানুষ যারা আমাকে ভালোবাসে তারা আমাকে পার্সোনালি দেখতে যেত এবং তারা দেখা করতে। এবং বাংলাদেশে আমি বলি যে 1 লক্ষের উপর মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, কারণ প্রতিদিন 300 লোকের জামিন হতো, 300-400 লোকের জামিন হতো, আবার 300-400 ঢুকতো, আর কন্টিনিউ ছিল লোকে 10,000 কয়েদি। 1 লক্ষের উপর মানুষের সাথে আমার দেখা হয়েছে, তার মতো অসংখ্য ভক্ত আশিকার আমার ছিল।